التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অগণিত অজস্র শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিন দান করেছেন, জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতিরা আমি আল্লাহ তাআলা ইবাদত করবে শুধুমাত্র এই উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলা ইবাদত করবে, তার রবের হুকুম আহকাম মেনে চলবে, এটাই স্বাভাবিক, এটাই যৌক্তিক। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো মনিবের আন্ডারে চাকরি করে তো সেই মনিবের কথা মেনে চলতে হয়, তার নির্দেশনাবলী, তার হুকুম আহকাম সব কিছু ঠিক মতো মেনে চলতে হয়, তবে সেই মনিব তাকে বেতন দেয়, তাকে টাকা দেয়, তাকে খাবার দেয়, তার রিজিকের ব্যবস্থা করে দেয়। দুনিয়ার সামান্য চাকরির জন্য যদি মনিবের নির্দেশ মতো চলতে হয়, দুনিয়ার কোনো কর্মচারীর জন্য তার মালিকের নির্দেশ যদি মেনে চলতে হয়, তাহলে যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন, গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতিদের জন্য উচিত হলো সদা সর্বদা সেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা। এই জন্য মানুষ যে কোনো কাজ করবে, প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একজন মুমিন বান্দা চাকরি করবে, সে চাকরিটাও তার ইবাদতের মধ্যে গণ্য হবে। একজন মুমিন বান্দা ব্যবসা করবে, তার ব্যবসাটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। একজন মুমিন বান্দা যেই কর্মই করুক না কেন, যেই কাজই করুক না কেন, তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে গণ্য হতে হবে। এটা একজন মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা উচিত। একজন মানুষ দুনিয়ার জমিনে আসার পর থেকে মউত পর্যন্ত যে হায়াত পেয়ে থাকে, এই হায়াতের মধ্যে একজন মুমিন পুরুষ নারী সকলে চেষ্টা করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে 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 হঠাৎ করে কখনো লাইনচ্যুত হয়ে সেই মুমিন বান্দাবান্দি গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের গুনাহের জন্য, তোমাদের চলার পথে যে গুনাহগুলো হয়ে যায়, যে পাপ কার্যগুলো হয়ে যায়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবা, ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তখন তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলছেন শুধু গুনাহগুলো মাফ করে দিবেন, বিষয়টি এমন নয়, বরং আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের পানি হবে সুমিষ্ট, যেই পানি একবার
পান করলে আর কখনো কোনো বান্দা বান্দি তৃষ্ণার্ত হবে না। আল্লাহ তাআলা বলছেন এই জন্য তওবা করো, খালিস দিলে তওবা করো। তওবা যদি ঠিক মতো করতে পারো, ইস্তেগফার যদি ঠিক মতো করতে পারো, তো তোমাদের গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কিরাম যারা প্রথম যুগে অনেকে কুফরের মধ্যে লিপ্ত ছিলেন, যারা অনেকে মূর্তি পূজার সঙ্গে লিপ্ত ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের কারণে ইসলামের পরশ পেয়ে সাহাবায়ে কিরাম যখন ইসলাম ধর্ম অবলম্বন করলেন, ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, নবীর যুগের সাহাবী যারা ছিলেন, আল্লাহ তাআলা বলছেন যে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। তারা একসময় কুফরের মধ্যে লিপ্ত ছিলেন, শিরকের মধ্যে লিপ্ত ছিলেন, শুধুমাত্র তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্রে পরিণত হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে তারা অনেক সম্মানিত এবং মর্যাদাবান হয়ে গেলেন। গোটা দুনিয়ার মধ্যে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি শুধুমাত্র তওবা করার কারণে, ইস্তেগফারের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলছেন আত্তাইবু, যে ব্যক্তি তওবা করে, মিনাদ যামবি তার কোনো গুনাহ থেকে, কামাল্লা যামবালা তওবা করার পর তার অবস্থা এমন হয় তাকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেন যেন এই বান্দা কখনো কোনো গুনাহই করে নাই। একজন বান্দা যখন কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করে দেন, এমন ভাবে মাফ করে দেন যেন নবজাতক শিশু এইমাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, দুনিয়াতে যত মানুষ আছে বনি আদম যারা, তারা সকলেই গুনাহগার, সকলেই কোনো না কোনো পাপ কাজে লিপ্ত, কোন না কোনো গুনাহের মধ্যে জর্জরিত। জীবনের মধ্যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, নফসের প্ররোচনায় পড়ে হোক, জীবনে প্রত্যেকেই কোন না কোনো ধরনের গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, যারাই গুনাহ করছে, আদম জাতি, আদম সন্তান যেই গুনাহ করুক না কেন, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, এই গুনাহকারীদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে। গুনাহগার বান্দা বান্দীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। একজন মানুষের চলার পথে টুকটাক গুনাহ হয়ে যাবে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যাবে। এই জন্য একজন মুসলমানের জন্য উচিত হলো সদা সর্বদা ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে 3টি পুরস্কারে পুরস্কৃত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদের 1 নাম্বার পুরস্কার দেন, তাদের অন্তরের সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমাদের অন্তরের মধ্যে সংকীর্ণতা রয়েছে, আমাদের পেট ভরলে অনেক সময় মন ভরে না, একটা জিনিস পাইলে মনে হয় আরো পাইলাম না কেন, অন্তরের মধ্যে সংকীর্ণতা রয়ে যায়, অন্তরের মধ্যে লোভ লালসা দিয়ে ভরা। তো যে বান্দা বান্দি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তরের সংকীর্ণতাকে দূর করে দিবেন। একজন মানুষের যদি অন্তরের সংকীর্ণতা দূর হয়ে যায়, তার জন্য দুনিয়ার আর কিছুর প্রয়োজন নেই। আমাদের অন্তরের সংকীর্ণতার জন্যই আমরা অন্যের হক মেরে খাই, প্রতিবেশীর হক নষ্ট করে ফেলি, ভাই বোনের হক নষ্ট করে ফেলি, পিতামাতার হক নষ্ট করে ফেলি, আত্মীয় স্বজনের হক নষ্ট করি, শুধুমাত্র অন্তরের সংকীর্ণতার কারণে। অন্তর যদি আল্লাহ প্রশস্ত করে দেন, অন্তরকে যদি আল্লাহ তাআলা বড় বানিয়ে দেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার বান্দা বান্দি যদি আল্লাহ তাআলা বানিয়ে দেন, তাহলে দুনিয়ার জমিনে আর মারামারি কাটাকাটি হওয়া সম্ভব নয়। এই জন্য নবীজি বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করবে,
আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাদেরকে আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার দিবেন, তাদের অন্তরের সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নাম্বার তাদের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সকল ধরনের অশান্তি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা দূর করে দিবেন, সকল ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। আমাদের জীবনের পেরেশানির কোনো শেষ নাই, চিন্তা ভাবনার কোনো শেষ নাই, আমাদের টেনশনের কোনো শেষ নাই। পেরেশান এমন এক বস্তু, এমন এক মন্দ বস্তু, যার কারণে মানুষ সুইসাইড পর্যন্ত করে, আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। পেরেশানির কারণে মানুষ দিন রাত ছুটে চলে, রিজিক নিয়ে পেরেশান, সন্তানদেরকে নিয়ে পেরেশান, আত্মীয় স্বজন ভাই বোন সকলকে নিয়ে পেরেশান, পরিবারকে নিয়ে পেরেশান, যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া নিয়ে পেরেশান। নবীজি বলছেন যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদের পেরেশানিকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা তাদের মন্দ চিন্তা ভাবনাগুলোকে দূর করে দিবেন। 3 নাম্বার নবীজি বলেন যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। রিজিক নিয়ে কত পেরেশান, রিজিকের টেনশনে, রিজিকের পেরেশানিতে মানুষ কি করবে না করবে ভেবে পায় না, দিক বিদিক ছুটে চলে, সব জায়গায় ছুটেও যখন দেখে নিজের চাহিদা পূরণ হয় না, নিজের পরিবারের ফ্যামিলির চাহিদা পূরণ হয় না, তখন বান্দা বিপদগামী হয়ে যায়। সুদ ঘুষের চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়, ব্যাংক থেকে লোন নেয়, সুদের কারবারির সঙ্গে যুক্ত হয়ে যায়। এই জন্য নবীজি বলেন বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা যতটুকু রিজিক দেন না কেন, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। বরকতের কারণে হয়তো দেখা যাবে রিজিক অল্প, কিন্তু অল্প রিজিকের দ্বারা পুরো ফ্যামিলির সকলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য রিজিকের মধ্যে বরকতটা খুব বেশি জরুরি। তো বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যে বান্দা কল্পনাও করতে পারে না। এই জন্য নবীজি বলেন বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, আগে পরে কোনো গুনাহ নাই, তিনি দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। যার আগের পরের কোনো গুনাহ নাই, তিনি যদি 70 থেকে 100 বার পর্যন্ত দৈনিক তওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, আপনার আর আমার জন্য দৈনিক কতবার করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা উচিত। তওবা এমন এক বস্তু, এমন এক নিয়ামত, এমন একটি আমল, এমন একটি ইবাদত, যার দ্বারা আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 99টি খুন করে। একজন আলেমের কাছে যায়, গিয়ে বলে যে আমি 99টি খুন করে ফেলেছি, আমার তওবার রাস্তা কি আপনি বলে দেন। আলেম বলে তুমি 99টা খুন করছো, তোমার আর কোনো তওবার রাস্তা নাই। এই ব্যক্তি আলেমকেও খুন করে ফেলে, হত্যা করে ফেলে। এরপর একজনের কাছে সে খবর পায় অমুক অঞ্চলে একজন আলেম আছেন, একজন বুজুর্গ আছেন, যার কাছে গেলে তিনি পথ বলে দিতে পারবেন যে কোন পথে গেলে কি আমল করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই ব্যক্তি সেই জায়গায় যাওয়া শুরু করে, প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে যায়। রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতারা ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা ওই বান্দাকে রহমতের ফেরেশতাদের হাতে তুলে দিয়ে শুধুমাত্র তার তওবা করার জন্য গন্তব্যে রওনা দিয়েছে, এটাকে কবুল করে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য তওবার এত দাম। একজন মুমিন বান্দা বান্দি কখনোই তওবা ছাড়া থাকতে পারে না। ভুলভাল যে ত্রুটিগুলো হয়ে যায়, যে গুনাহগুলো হয়ে যায়, অপরাধগুলো হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তওবার দ্বারা একজন বান্দা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যায়, মর্যাদাবান হয়ে যায়, শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। যারা তওবা করতে চায় না, যারা নিজেদের মন মতো চলতে চায়, যারা গুনাহ করার পর, অপরাধ করার পরও একঘেয়েমিতা করে, তাদের ব্যাপারে শাস্তির কথা আসছে। আর যারা গুনাহ করার পর
নিজের নফসের উপর অটল থাকে না, নিজের গুনাহের উপর অটল থাকে না, বরং আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তেগফার করে, নিজের গোলামির মধ্যে থাকে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ইয়াফআলুন, যারা গুনাহ করার পর, অপরাধ করার পর যারা হঠকারিতা করে না, যারা নিজেদের গুনাহের উপর অটল থাকে না, যারা একগুঁয়েমি করে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই জন্য ভুলভাল গুনাহ হয়ে গেলে সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, নিজেদের ভুলগুলো আল্লাহ তাআলার কাছে স্বীকার করা উচিত, নিজের অপরাধগুলো আল্লাহ তাআলার কাছে কায়মনো বাক্যে গোপনে বলে বলে আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। তওবা করলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, তার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পুরো এলাকার মধ্যে বৃষ্টি নাই। লোকজন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছুটে গেলেন, যে গো আল্লাহ নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমাদের এলাকার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে পশু পাখিগুলো পানির অভাবে মারা যাচ্ছে, আমরা ফসল ঠিকমতো উৎপাদন করতে পারছি না, ফসল ঠিকমতো উৎপন্ন হচ্ছে না, তো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো কওমকে নির্দেশ দিলেন যে তোমরা সকলেই অমুক দিন অমুক ময়দানে একত্রিত হও, সকলকে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সকলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো কওমের সামনে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কায়মনো বাক্যে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মূসা, তোমার সম্প্রদায়ের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে অনেক গুনাহে নিমজ্জিত, ওই গুনাহগার বান্দার কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছি। সে যতক্ষণ পর্যন্ত এই ময়দান ছেড়ে চলে না যাবে, এই এলাকা ত্যাগ না করবে, ততক্ষণ আমি আল্লাহ আর তোমাদের এলাকায় বৃষ্টি দিব না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো ময়দানের সামনে ভাষণ দিলেন যে তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে গুনাহে জর্জরিত, অনেক ধরনের গুনাহের মধ্যে নিমজ্জিত রয়েছে, যার গুনাহের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। সে যদি এখান থেকে চলে না যায়, এই এলাকা ত্যাগ না করে, আল্লাহ তাআলা আর বৃষ্টি দিবেন না। সুতরাং পুরো কওমের দিকে তাকিয়ে পুরো কওমের জন্য যে গুনাহগার বান্দা আছে, তুমি এখান থেকে চলে যাও। সবাই চিন্তা করতে লাগলো যে কার গুনাহের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। যেই ব্যক্তির কারণে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়েছে, সে ব্যক্তি বুঝে ফেলছে যে আমার চেয়ে বড় গুনাহগার এখানে কেউ নাই, আমার চেয়ে বড় পাপিষ্ঠ এখানে কেউ নাই, আমার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। ওই ব্যক্তি মাথা নিচু করে একা একা মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ওগো দয়াময় আল্লাহ, আপনি আমার কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন, এটা আমি জানি, আপনিও জানেন, কিন্তু এই কওমের কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না যে আমার কারণে আপনি বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। আপনি এতদিন আমার গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, গোপন রেখেছেন, আজকে গোটা কওমের সামনে, গোটা দুনিয়ার সামনে, গোটা জাতির সামনে আমার গুনাহগুলোকে প্রকাশ করে দিয়েন না। আমি তওবা করছি, আমি আর কখনো গুনাহের মধ্যে নিমজ্জিত হব না। আমি কায়মনো বাক্যে তওবা করছি, আমার গুনাহের খবর কেবলমাত্র আমি জানি আর আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না। আজকেও আমি শুধু আপনাকে জানিয়ে তওবা করছি, ইস্তেগফার করছি, আর কখনো আমি গুনাহের মধ্যে নিমজ্জিত হব না। বান্দা যখন কায়মনো বাক্যে মাথা নিচু করে এইভাবে তওবা আর ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, যে গো আল্লাহ, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে এই সম্প্রদায়ের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যার গুনাহের কারণে আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। আপনি তো তাকে এলাকা থেকে চলে যেতে বললেন, আমি তো সবাইকে বলে দিলাম, কেউ তো এই ময়দান থেকে উঠে চলে যায় নাই, তাহলে আপনি বৃষ্টি বর্ষণ করলেন কেন? আল্লাহ তাআলা বলছেন, মূসা, আমার যে বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল, যার গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছিলাম, ওই বান্দার তওবার ইস্তেগফারের কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য তওবার এত দাম। কোন ব্যক্তি গুনাহ করে ফেললে, গুনাহ করার পর যে তওবা করে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা, যখনই কোনো বান্দার গুনাহ হয়ে যায়,
ভুল ক্রমে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার কোনো ধোকায় পড়ে কোনো গুনাহ করে ফেলছে, নবীজি বলেন ফায়াহসিনুত তুহুর, এরপর উত্তম রূপে ওযু করে নেয়, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, উত্তম রূপে ওযু করার পর জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নেয়, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করার পর বান্দা জায়নামাজে বসে বসে কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এই 3টা আমল যে করবে, গুনাহ হয়ে গেছে, বান্দা গুনাহর প্রতি অনুতপ্ত হয়ে অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে এসে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেছে, এরপর জায়নামাজে বসে বসে কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, ইল্লা গফারাল্লাহু লা, নবীজি বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। এই জন্য উচিত হলো যখনই কোনো গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাওয়া, নিজের অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে আসা, অনুতপ্ত হওয়া। একজন সাহাবী থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কারো অপরাধ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে সে কিভাবে তওবা ইস্তেগফার করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো গুনাহ হয়ে গেলে সে তওবা করার সময় তার পূর্বের সমস্ত কৃত কর্মের উপরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে এসে আর ভবিষ্যতে এই গুনাহ করবে না, এই অনুতপ্ত অনুশোচনা অন্তরের মধ্যে নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করার পর আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। তওবা করার জন্য আরেকটি শর্ত হলো, যদি দুনিয়ার কারো হক নষ্ট করে ফেলে, সে হক আদায় করে নিতে হবে। প্রতিবেশীর হক নষ্ট করে ফেলছে, কারো জমির ভাগ বেশি নিয়ে ফেলছে, কারো অর্থ সম্পদ আত্মসাৎ করে ফেলছে, কোন বান্দার হক যদি আদায় না করে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য তওবার অন্যতম একটি শর্ত হলো, কারো হক নষ্ট করে ফেললে সে হক আদায় করে নিতে হবে। হক আদায় করে এরপর আর কখনো এই গুনাহের মধ্যে লিপ্ত হবে না। এই অনুশোচনা, এই অনুতপ্ত অন্তরের মধ্যে নিয়ে এসে কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তবে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে সব সময় তওবা ইস্তেগফার করা তৌফিক দান করুন।